রাত্রে ডিনারের পরে ডেজার্টের ভূমিকা অসীম। 7 দিনের 7 ভাগ করার পরে একটা বড় পাঠ রইল। খুব পাতলা কেটেছি, মানে এই যে এতদিন তুমি কম করে খেলে তার জন্য অ্যাওয়ার্ড। এইটা হচ্ছে অ্যাওয়ার্ড পেলে তুমি। এটা তুমি যখন খুশি খেতে পারো। গলে যাস না বাবা। গোলমরিচ গুঁড়ো স্টক ফুরিয়েছে, তাই আজকে গোলমরিচ গুঁড়ো করতে লেগেছি। লাস্ট গুঁড়োটা করে নিয়ে আইসক্রিমটা খাবো। আইসক্রিমটা গলছে আমার, গলছে গলুক। আর এটার সঙ্গে সঙ্গেই হবে গুড নাইট, টাটা। ডান, কাল ঢালবো। আম ফ্রেন্ডস পিলার দিয়ে চলে যায় না, আম নষ্ট হয়ে যায়। আমের জন্য আমাকে বটি নিয়ে বসতেই হয়। আর বহুদিন মাটিতে বসি না আজকাল, আর অনেক দিন, সে আসানসোলের বাড়ি থেকে ভীষণ পায়ে কষ্ট হয়, এই অভ্যেসটা চলে গেছে। এই আমের স্কিন তুলতে গেলে একমাত্র সুন্দর ধারালো চাকু দিয়ে তুলতে যারা পারে তাদের ঠিক আছে, পিলার দিয়ে একদম হয় না। আমার জামাই খুব সুন্দর মানে চাকু দিয়ে আমের খোসা তুলতে পারে। দারুণ, হিমসাগর বলে কথা। চেক, কলায় বীজ আছে কিনা চেক করছি গো। এবারের কলাটায় বীজ নেই। সিএস চ্যাটার্জি কলা এনেই ভয় ভয়ে থাকে, বীজ থাকলেই তো আমি চেঁচাতে থাকি যে কলা চেনো না, আম চোর। খুব মিষ্টি, সুগারের পেশেন্ট, খুব মিষ্টি। যতটুকু দেবো ততটুকুই খাবে তুমি, তার বেশি। এখন এই উচ্ছে চচ্চড়ি পরপর 2-3 দিন চলবে। তার কারণ হচ্ছে কি, উচ্ছে চচ্চড়ি অনেকদিন বাদে খেয়ে আবার সবাই ভীষণ ভালো লেগেছে। গলা পাক করেছি ইচ্ছাকৃত, এত শেষ চ্যাটার্জির খুব প্রবলেম। এই যে ধনে, এরপর নেবো জোয়ান। এগুলো কিন্তু রোস্ট হবে না, জাস্ট একটু গরম করে নিচ্ছি যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। OMG, 2টো ফ্রিজ চালু হয়ে সিএস চ্যাটার্জির তো খুব সুবিধা হয়েছে, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। এ ফ্রিজ থেকে ও ফ্রিজ, ও ফ্রিজ থেকে এ ফ্রিজ, মানে এ কিচেন টু ও কিচেন, ও কিচেন টু এ কিচেন, এই করে বেড়াতে হয়। যেই জিনিসগুলো মাঝে মিশেলে লাগে সেইগুলো আমি ছোট ফ্রিজে রেখেছি, নয়তো সব হাতের কাছে। চিকেন পাকোড়া হবে, তাতে এই মশলাটা ব্যবহার হবে। আদা রসুন নিচ্ছি, এটাও ব্যবহার হবে চিকেন পাকোড়াতে। ফার্স্ট ম্যারিনেশনে দেবো আমি এই মশলা, একটু, সবটা দেবো না, এতটা লাগবে না। আর লেবুর রস, টক দইও দেওয়া যেতে পারে, দেখি কি করি। আর দেবো তোমার একটু নুন, অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর এই আদা রসুন বাটাটা। কাঁচা লঙ্কাটাও একসঙ্গে বেটে নিলে ভালো হতো, ভুলে গিয়েছি, সেজন্য কাঁচা লঙ্কা আলাদা করে বেটে আবার এর সঙ্গে মেশাবো। ও বাইন্ডিংয়ের জন্য একটা ডিম, অফ ক্যামেরা 1 টেবিল চামচ দইও দিয়েছি। হয়ে গেল ফার্স্ট ম্যারিনেশন। বাস, থাক ঢাকা।
ফোড়নে দিয়েছি তোমার তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, আর তারপর দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আর সেদ্ধ করা আছে ছোলার ডাল ফোড়ন দিয়ে লাউ। এইবার হবে সেকেন্ড ম্যারিনেশনে এগুলো যাবে, আর সঙ্গে যাবে একটু এই বেকিং সোডা। এই সবুজ কন্টেনারে আছে বেসন, কর্নফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার। বোনলেস চিকেন দিয়ে বানাচ্ছি। এটা আমার পাকোড়া বলো, কোফতা বলো, যা বলবে বলো। আর পেঁয়াজ লোকে দেয় না, কিন্তু আমি বাপু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দুটোই দেব। এমনি হাত দিয়ে ধরে ধরে টুকটুক করে তেলের ওপর ফেলে দিলেও হতো, কিন্তু আজকে কি মনে হলো আমি কোফতার মতন বানিয়ে নিলাম। হয়ে গেছে সব গড়া। এবার হাত খালি করে নিই, বাসন কিছু খালি করে নিই। রাইস, ডাল, তেল সব ঢালাঢালি। কাজ করার সময় রান্নাঘরটা বড় ছড়িয়ে যায়, আর ছড়িয়ে গেলে আমি আর কাজ করতে পারি না। খুব বকর বকর করেছিলাম বুঝলে তো, তো আমাকে শর্ট করতে হবে, সেজন্য আমাকে কাটতেই হলো। তো কী কী বকর বকর করেছিলাম তার কিছু কিছু কথা আমার মনে আছে, সেজন্য সেগুলো আবার ভয়েস ওভারে তোমাদের বলে দিচ্ছি। যেমন সিএস চ্যাটার্জি বলেছিল একটা নর্মাল ডাল করতে, যেটা দিয়ে পকোড়া খাওয়া হবে, কিন্তু আমি দেখলাম লাউটা শুকোচ্ছে। লাউয়ের মধ্যে অল্প একটু ছোলার ডাল ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে দিলাম। আমি বললাম যার খেতে ইচ্ছা করে ওই লাউ ঝোল ঝোল ডাল ওলা মেখে খাবে, আর নয় শুকনো ভাতের সঙ্গেই খাবে। তোমরা যে যেভাবে পারো খাবে, কারণ ডাল করলে ভাই ডাল না উঠতে চায় না। আমিও ডাল খেতে ভালোবাসি না, মনোবন্তীও ডাল খায় না। ডাল খাওয়ার পাবলিক হচ্ছে একমাত্র সিএস চ্যাটার্জি। আর এত ননভেজ খাই, তার সঙ্গে আর ডাল খেয়ে ইউরিক অ্যাসিড বাড়িয়ে কী করবো বলো। কদিন সাদা সাদা বাসনে খেয়ে বোর হয়েছি, তাই জন্য আজকে একটু কালারফুল। এখন নিজেও একখানা পরে আছি কালারফুল জামা। এই কালারফুল না হলে না মানে নিজের মনকে কালারফুল রাখা যায় না। যেন আজকে একটু কালারফুল বাসনে খাবো, দেখি যদি মনটা ভালো হয়। আর এই দেখো বেল বেজে ডিস্টার্ব, সব সময়তেই কাজের মাঝখানে ভিডিওর মাঝখানে বেল বাজবেই বাজবে। না আসলে ময়লা নিতে এসেছিল। এই পাকোড়ার মধ্যে পেঁয়াজ দিলে কি হয় বলো তো, খেতে ভালো লাগে, কিন্তু কয়েকটা করে মাঝে মাঝে ছেড়ে গিয়ে কড়াইতে পড়ে থাকে, সেটা একটু ডিস্টার্ব লাগে। সেটা কোনো চিন্তা করো না, ঝাঁঝরি করে তুলে নিলেই হয়। ওইটা তোমাদের বললাম পেঁয়াজ একটু একটু খুলে যাবে, নো পরোয়া। দাঁড়া কোনটা ভালো আমি দেখে নিই। এই তেলে ভাজা জিনিস কিন্তু গরম গরম খুব ভালো লাগে, তবে চিকেন পাকোড়া তো ঠান্ডা হয়ে গেলেও কোনো প্রবলেম নেই। ব্লগটা ফ্রেন্ডস আজকেও একটু বড় হয়েছে, তার কারণ আছে, 3.5 দিন একসঙ্গে। এটা তো উচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে পটল আলুর ডালনা, আর এটা তো সেই ছোলার ডাল ফোড়ন দিয়ে লাউ, আর চিকেন পাকোড়া আজকের কুইন। আমার এখনও পুরো কাজ বাকি আছে ফ্রেন্ডস, কিন্তু ওদের আমি টাইমলি বসিয়ে দিচ্ছি। এই কথাটি বলতে গিয়েই মনে পড়ে গেল, তোমরা আমাকে অনেকেই সাজেশান দিয়েছো যে নিজের শরীরের খেয়াল রেখে ওদের সঙ্গে বসে খেয়ে নিতে। সেটা আমাকে সিএস চ্যাটার্জিও বলে, কিন্তু কি বলো তো, খেয়ে নিলে না ভীষণ আলস্য এসে যায়, কাজ করতে আরও বেশি কষ্ট হয়। আজ আর একটা নতুন দিন। এটা হচ্ছে গিয়ে তোমার শনিবার। বৃহস্পতিবারের রাত থেকে চালু করেছি। বৃহস্পতিবারের রাত, শুক্রবারের দিনটা দেখলে আজ হচ্ছে শনিবার। ব্রেকফাস্ট বানাচ্ছি। ছোটো কাজু কিশমিশ আর এমনি পিনাট অল্প একটু, সিএস চ্যাটার্জিকে বাদ দিতে হবে, সেজন্য আলাদা তুলে রেখেছি, মেশাবো না। আর হিংও দিয়েছি। অ্যাকচুয়ালি সব কথাই আমি বলে নিয়েছিলাম জানো তো ভিডিও তোলার সঙ্গে সঙ্গে, কিন্তু মানে ছোট করার তাগিদে অনেক দরকারি কথা কেটে বাদ হয়ে যায়, সেই জন্য তোমাদের আবার করে বলে দিচ্ছি। মানে ফোড়নে আমি দিয়েছিলাম
সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা আর হিং। আর ভেজিটেবলের মধ্যে দিয়েছিলাম আলু, একটু ক্যাপসিকাম আর গাজর। মিষ্টি পড়ে না আমাদের চিড়ের পোলাওতে, তো মিষ্টির অভাবটা মেটাইকে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। সরি ফ্রেন্ডস, ক্যাপসিকাম মোটেও দিই না চিড়ের পোলাওতে, অভ্যেস বসে বলে ফেলেছি। আর শেষেই অল্প করে জল তত্তরা দিয়ে আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপরে আঁচটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম। এটা যারা এভরিডে দেখো, যারা আমার ব্লগ রেগুলার দেখো, তারা জেনেই গেছো। গোলমরিচ, আর ওপর থেকে গোলমরিচ, হ্যাঁ ঘিও দিতে হবে। আজকে আমি সে স্ট্র্যাটেজি বাইরে থাকা সত্ত্বেও রান্নাটা করে নিয়েছি। জেনারেলি আমি করি না, বাজার থেকে আসলে তারপর করি, কিন্তু এতে না অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা সে স্ট্র্যাটেজিটা তুলে নিয়ে ওই কাজু, কিশমিশ, বাদামটা মিশিয়েছি। ব্রেকফাস্টের গল্প শেষ, এবার আমি হাত লাগিয়েছি মেন স্ট্রিমে। উচ্ছে চচ্চড়ি দিয়ে শুরু। আর আমাদের বাড়িতে যখন যেটা চলে সেটা এভরিডে এখন 3-4 দিন চলবে। বেশ 2 প্যাকেটের মতন ওই বেঙ্গল গ্রাম জমে গেছে। তো আজকে ঠিক করেছি আমি ওই কালো ছোলার তরকারি করব রাত্রে রুটি খাবার জন্য। তো সেটার জন্যই আমি মশলাটা রেডি করে নিলাম। এখন আমি এটাই চাপাবো। আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কালো ছোলাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। কালো ছোলার শাঁসটা একটু কম হয় বলে না, তাই জন্য আমি একটুখানি সেদ্ধ আলু টুকরো করে ওর সঙ্গে মেশাবো। কারণ দেখবে ওর খোসাটা একটু মোটা হয়, আর সেটা খাওয়ার সময়তে মুখে যেন কীরকম শুধুই ইয়ে মতন লাগে। আর একটু আলুটা পড়লে মুখে মাঝে মাঝে, তাহলে একটু সফটনেস থাকে, একটু তরকারিটা খেতে ভালো লাগে। তবে এই ছোলাটা আমি খুব ভালো রান্না করি, আগে তো আরও ভালো রান্না করতাম। এখন অনেক কিছু মেনে টেনে করতে হয় বলে এখন হয়তো একটু কম হয়। আমাদের মুখে ঠিক আছে, অন্যদের ক্ষেত্রে হয়তো একটু অন্যরকম লাগবে, তারা হয়তো আরও ভালো রান্না করো। তবে সত্যি এই ছোলাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আমার একটা বন্ধু ছিল সবিতা, ওর মায়ের হাতে ছোলা, সে যা গন্ধ, বাপরে দুর্দান্ত, মনে হতো মাটন এসছে মানে টিফিনে। সেদিন না গোটা ক্লাসরুমটা থেকে গন্ধ ছাড়তো। আমি জিজ্ঞাসা করতাম, কে আজকে রুটির সঙ্গে মাটন এনেছিস রে? তো পরে ও যখন টিফিন বক্স খুলতো তখন বুঝতাম যে এটা মাটন নয়, ছোলা এনেছে ও। ছোলা বা রাজমা দুটোই ওর মায়ের হাতের একদম সব রান্নাই দুর্দান্ত। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি যা রান্না করতো, যা গিয়ে মরু গিয়ে। এখন আমি দেখাচ্ছি তোমাদের, এটা পটল দিয়ে মাছের ঝোল করছি। এখন কুকার পড়ে পড়ে সিটি পড়ুক, ততক্ষণে আমি মাছের ঝোলটা হরকে নিই। কারণ কুকারে আছে তোমার ছোলায় মাটনের মতন সিটি লাগবে। সবার কাছে শুনি যে এই ফেসবুকের মাধ্যম দিয়ে যে যার নিজেদের পুরনো বন্ধুদের খুঁজে পেয়েছে। আর আমার একম অদ্বিতীয়াম প্রিয় বন্ধু সবিতাকে আমি ফেসবুকে খুঁজে খুঁজে কালা অল টাইম পেছনে টিভিটা গা গা করে ছুটছে। আর এই দেখো ছোলাটি রান্না করেছি উইদাউট চায়ের লিকার। এসব চায়ের লিকার টিকার আমি দিই না বাবু, এই করতেই বেলা। আবার ওইসব যদি করতে থাকি তাহলে আরও দেরি হয়ে যাবে। আর ওইসব আমি কোনোদিনও করিনি, দেখেছি জানি, কিন্তু আমি দিই না, যার যেটা অভ্যেস। মেনুটা দেখিয়ে দিই, কুমড়ো পেঁপে ভাতে, উচ্ছে চচ্চড়ি, আর পটল মাছের ঝোল, ভাত, আর ওবেলার জন্য চানা, সিম্পল। এটা হচ্ছে সন্ধেবেলা, মানে শনিবারের সন্ধে কফি। এটা মধুবন্তী। আমরা কফি খাই সারা বছর, কিন্তু ছোটো কাপে, কফি মগে খাই না। আমি কফি শিশিও ফ্রিজে রাখি। আমার মতন কে কে কফি শিশি ফ্রিজে রাখো? কফি শিশি ফ্রিজে রাখলে শেষ দানাটি পর্যন্ত তুমি ফ্রি ফ্লু পাবে। আমি ভাই সাউথ ইন্ডিয়ানদের মতন সাউথ ইন্ডিয়ান গ্লাসে কফি খাই। নেক্সট ডে মর্নিং, রবিবার।
রবিবারের সকালবেলা ব্রেকফাস্টের প্রস্তুতি। নিচ্ছি দই, 2 চামচ দই দিলাম। প্রথমে তো ভেবেছিলাম ইডলি বানাবো, তো ইডলি বানাতে গেলে চাটনি বানাতে হবে, অনেক রেলা হবে, সেই জন্য ওটা মাথা থেকে ছেড়ে দিলাম। ভয়ঙ্কর আটা জমেছে না, ডায়াবেটিক আটা। চিলা প্যানকেক টাইপেরই কিছু একটা বানাবো। তাহলে কি পড়লো? ওই 2 রকম আটা আর ইডলি পাউডার। ইডলি পাউডারে বেসিক্যালি কি থাকে? চাল, রাইস ইডলি তো এটা। আজকে তো আনাজগুলো আমি কেটেছি, যথারীতি ছুরি দিয়ে কেটেছি, সেই জন্য সেই স্ট্র্যাটেজির মতন অতটা মিহি হয়নি। আর মিহি না হলে সেই স্ট্র্যাটেজির মুখে লাগবে, তাই জন্য আমি আগে একটু সাঁতলে নিচ্ছি। আর সাঁতলে নিলে নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে সেই স্ট্র্যাটেজি খেতে ভালো লাগবে। আর তাছাড়া একবার ভেবেছিলাম যে এটা ওই ওপর থেকে পুরের মতো দেব, পরে অবশ্য আমি চেঞ্জ করেছি, তোমরা সেটা আমার ভিডিওতে দেখতে পাবে। আর আমাদের চিলাতে ডিম দিতেই হবে, নয়তো সে স্ট্র্যাটেজির মুখে স্বাদ লাগবে না। তো আমি 2টো ডিম দিয়েছি। চিলা হবে আমি জানি 6টা মতন চিলা হবে, তাতে 2টো ডিম এনাফ। আমি 2টোই দিই, সে স্ট্র্যাটেজি জানে না, ওভাবে 3টে দিই। এখনও আরও ফেটাতে হবে। একেবারে দুদিকে 2টো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর আজকেও সে স্ট্র্যাটেজি এখনও বাজার থেকে ফেরেনি, কিন্তু আমি না স্টার্ট করে দিয়েছি, কারণ সে স্ট্র্যাটেজি এসে তাড়াতাড়ি করে খাবে, খেয়েই আবার বলছি না আজকাল ওই সোসাইটির কাজ আছে, নিচে চলে যাবে, সেজন্য নয়তো দেরি হয়ে গেলে ওরও মুশকিল আর আমারও মুশকিল। এই ব্রেকফাস্টে আটকে থাকলে না নেক্সট ধাপে এগোনো যায় না। আর গ্যাস অন না করেই আমি ঢেলে দিয়েছি, চিলা ঢেলে দিয়েছি। তাতে কি সুবিধাটা হয় বলো তো? তাতে সুবিধাটা হয় চিলাটা ঠিক মতন এমনি করে হিলিয়ে গড়ানো যায়, আর গরম হয়ে গেলে তাওয়া তখন চিটে যাবে, ঠিক মতন গড়াবে না। ভুল বললাম, চিলা ঢেলে দিয়েছি, চিলা ঢেলে দিইনি, চিলার ব্যাটারটা ঢেলে দিই। ওই যে একটু আগে আমার বন্ধু সবিতার কথা বলছিলাম, আগেও অনেকবার বলেছি জানো তো, আমি না ওকে সত্যিই খুব মিস করি। ছোটোবেলাতে মানে যখন আমাদের সঙ্গে পড়তো, ভীষণ সিরিয়াস টাইপের মেয়ে ছিল, আমার মতো বিন্দাস টাইপ নয়, পড়াশুনো তো প্রচণ্ড ভালো ছিল। তো বলেছিল যে আমি কনভেন্টে চলে যাব সন্ন্যাসিনী হয়ে। তাই আমি জানো তো প্রত্যেকবার দার্জিলিংয়ে যাই, আশা করি হয়তো আমি সবিতাকে মেলে দেখতে পাবো মাদারের ড্রেসে। তাকিয়ে তাকিয়ে মাদারদের ভালো করে দেখি। ও না আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমিও ভালোবাসতাম ওকে, আর ও আমাকে প্রচণ্ড ভালোবাসতো। ও যেখানে বেড়াতে যেত, ও ছিল ওর সিঙ্গেল মা আর ও চাইল্ড, যেখানে যেত আমার জন্য গিফট নিয়ে আসতো। আমি অতটা পারতাম না। লাস্ট তাওয়া আমি ওকে একটু অন্যভাবে হেল্প করতাম, যেমন আমি তো ওয়ার্ক এডুকেশনে ফার্স্ট হতাম, তো ওকে হাতের কাজ আঁকা ফাঁকায় হেল্প করে দিতাম। সবিতার সঙ্গে না আমার মানে বিয়ের পরে বাচ্চা মানে বড় মেয়ে হয়ে যাবার পরেও যোগাযোগ ছিল। ও বেনারস পড়তে চলে গেল গ্র্যাজুয়েশন, তারপরেও আমার সঙ্গে যোগাযোগ ছিল। সবিতার কথা আমার এত করে মনে পড়ে, সবিতার কেউ মনে পড়ে আমার কথা? কে জানে ও কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে, একদম ক্লুলেস। যাক গিয়ে গতস্য অনুশোচনা নাস্তি, যা চলে যায়, যা হারিয়ে যায়, সে কি আর ফিরে পাওয়া যায়? তবে পৃথিবী গোল, আমি বিশ্বাস রাখি যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে কোনো না কোনো সময় ওর সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে। চলো আজকের বাজার তোমরা দেখতে পাচ্ছ, এসেছে একটি লাউ, করলা, নিম বেগুনের বেগুন আর পটল, কুমড়ো। হলুদ, ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো,
ধনে গুঁড়ো, গোলমরিচ, কাঁচা লঙ্কা তো আদা রসুনের সঙ্গে বেটেছি। রসুন কম, আদা আর কাঁচা লঙ্কা বেশি। এই গরমে রসুনটা একটু কম খাওয়া দরকার। রসুন পেঁয়াজ সবই কম দিয়েছি। মিডিয়াম সাইজের একটি বড়, মানে বড় থেকে একটু ছোট আর কি, মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আছে, একটা টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা। রসুন কম, কাঁচা লঙ্কা আদা বেশি আছে। চলো এটা মজুগ। ভেবেছিলাম আজকেও আম মুরগি করব, সে আম কাটাও হলো না, বাটাও হলো না, হাতটা কেটে গেছে ওই জন্য। এমন জায়গায় কেটেছে না, আটা মাখাও প্রবলেম হবে। আজকে হাত কেটে যাওয়ার অছিলায় আর রুটির কাজটাই করলাম না। সিএস স্ট্র্যাটেজি ঢুকে বললো খুব ভালো করেছো, খুব ভালো করেছো। সিএস স্ট্র্যাটেজির এসেই ভ্যাকুয়ামিং করে দিয়েছে বাইরে থেকে এসে, আর ওই দিকটা করছে, আর আমি ততক্ষণে এই দিকটা আজকে আগে ক্লিন করে নিচ্ছি, কারণ ওদের খেতে দেওয়ার টাইম হয়ে গেছে। সেজন্য আগে ক্লিন করে নিলে ওদেরকে সুস্থভাবে খেতেটা দিতে পারবো। अब देखिए हमारी किटी में 10 औरतें, अब हर औरत हर বালতিটা খুব নোংরা হয়েছে, ইগনোর করো, দেখো না। আজকে ফ্রেন্ডস কিছুই প্রায় রান্না করিনি, ওই ব্রেকফাস্টটুকুই যা করেছিলাম। এছাড়া ওই ভাত, উচ্ছে আলু ভাতে আর একটা মামুলি চিকেন, ব্যাস। সুইট অ্যান্ড সিম্পল রেসিপি। ছোটো গঙ্গা বক্ষে বৃষ্টি দেখালাম। আজ হচ্ছে সোমবার, আর সময় এই যে 11:20। গতকাল রাত থেকেই বৃষ্টি চলছে, আর এই বৃষ্টির জন্য আমার কোনো আবেগ নেই ফ্রেন্ডস, সেজন্য দুকলি গান তোমাদের শোনাতে পারলাম না। যাই হোক, সঙ্গে থেকো, আগামী দিনে নিশ্চয়ই শোনাবো। বাই বাই।